যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব পিয়ালি মাছ দিয়ে পটল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে চচ্চড়ি। এই জন্য একটা প্যানে বেশি করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ নিয়ে নেব, লবণ, হলুদ আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দেব, দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব পেঁয়াজ মরিচটা। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। পোড়া পোড়া টাইপের হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পটলটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। আমার শ্বশুরবাড়ি গ্রাম মধুমতি নদীর পাশেই। সে মধুমতি নদীর থেকে মাছ মেরে নিয়ে আসছে আপনার ভাইয়া, সে মাছ আবার কিনে নিয়ে আসছে। এই পিয়ালি মাছ, বেলে মাছ, পেয়ালি মাছগুলো খুবই সুন্দর আর খুব সুস্বাদু ছিল, মাশাআল্লাহ। এখন মাছটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো বেশ বড় বড় ছিল, এত বড় মাছ সচরাচর দেখা যায় না এখন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে ইনফ্রারেড চুলায় দিয়ে দিলাম। প্রায় পোড়া পোড়া টাইপের হয়ে আসছে। এবার পটল ভাজি করব। আজকে বেশি কিছু রান্না করব না, আপনার ভাইয়ের শরীরটা ভালো না, এই জন্য আমার মন ভালো না, এই জন্য অন্য কিছু আর আজকে রান্না করব না। পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এখন পটলটা দিয়ে দেব। পটল দিয়ে একটু নাড়াচড়া করে অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো, তারপরে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। পটলও প্রায় হয়ে আসছে। এই যে পটলটা নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।